পড়া ইসরায়েলি সেনাদের ওপর একের পর এক বিধ্বংসী হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুসারে 4 জুন দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও তাদের গাড়ি বহর লক্ষ্য করে একযোগে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ঝাঁকে ঝাঁকে রকেট এবং স্কোয়াড্রন ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর একটি বড় সমাবেশকে লণ্ডভণ্ড করে দেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা একাধিক ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে এবং ইয়ম হোমের আল শাকিফ, রাশাফ, আল কান্তারা ও খিয়াম সহ কয়েকটি শহরে ইসরায়েলি সেনা ও গাড়ি বহরে ব্যাপক হামলা চালিয়েছে। লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ সংলগ্ন এলাকাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, সেখানে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনা ঘাঁটি লক্ষ্য করে তারা অনবরত কামানের গোলা, রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। তবে এই চরম সংঘাতের মাঝেই ওয়াশিংটনের পক্ষ থেকে একটি যুদ্ধবিরতির খবর সামনে এসেছিল। মার্কিন প্রশাসন দাবি করেছিল, হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে তাদের যোদ্ধা সরিয়ে নেবে এবং গোলাবর্ষণ বন্ধ করবে। এই শর্তে লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সেই যুদ্ধবিরতি পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। উল্টো ইসরায়েলও সাফ জানিয়ে দিয়েছে, তারা দক্ষিণ লেবানন থেকে কোনোভাবেই সেনা প্রত্যাহার করবে না এবং সেখানে তাদের হামলা অব্যাহত থাকবে। দুই পক্ষের এমন অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন সামরিক ঘাঁটি ও কুয়েত বিমানবন্দরের পর এবার যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। হঠাৎ করে বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের আক্রমণের এমন তীব্রতা বৃদ্ধির কারণ কি? ইরান কি যুক্তরাষ্ট্রকে কোনো বিশেষ ইঙ্গিত দিতে চাইছে? ইরানের এমন হামলায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? সম্প্রতি ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালায় ইরানের নৌবাহিনী। ইরানের অভিযোগ, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল, আর এ কারণে মার্কিন যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু বানায় ইরানের নৌবাহিনী। সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি জানিয়েছে এ খবর। ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য কমান্ড ও কন্ট্রোল সেন্টারটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। নৌবাহিনী আরো জানায়, তারা এই অঞ্চলে মার্কিন জায়নবাদী তৎপরতার উপর নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরো পাল্টা পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম ইরানের এই দাবিকে অস্বীকার করেছে।